তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তুরস্কে ভূমিকম্পে মামুন কই টিকটক ভিডিও একটা দেখছেন নি, ছেলে ওটাতে বিল্ডিং এর তলে পড়ছে চাপা। আব্বারা কয় ইয়া ভাইয়া খোঁজ নেই। আব্বা এটা মোবাইল এটা পাইছেন, লুকাই রান না, সেপ্টেম্বর না করলে এত তো কইব হেতে চড়াই কইব লুকাই রান। একটা মোবাইল সেট পাওয়া গেছে, দেখবো চাই এটা প্রমাণ দিয়ে নিবেন, নত যাতে নেই না তো এটা আছে। আর সোজারে জান্নাতে যাইও হান খাইব হুরুরা দিব সর লাগাইব আবার আইব মোবাইল ইয়ে সহজ বিশ্বাস তৈরি হয়েছে, আবার যেটার নিয়ত খারাপ হাতে তো কইব আর মোবাইল আসল মালিক তো হাইতো না, ঠিক নেই ওই গেল নি এত লোক মারিও পায় কি আর অপরাধ কি? আচ্ছা আর কটা খুন করলে অপরাধ হয় এটাই বুঝি না। এটা প্লাস্টিক হয়ে গেছে না, খুন দিয়ে গোসল করতে করতে এটা প্লাস্টিক হয়ে গেছে, তাহলে এটা মানুষের জাতের ভিতরে নাই আর, ঠিক না? নিষ্ঠুর কমিটির মহাসচিব আল্লাহ তার লাশটা আনিও না দেশে, এই দেশে তার লাশটা আনি নাফাক করিও না। আমাদের কলিজাকে ক্ষত বিক্ষত করে দিছে আল্লাহ এই মেয়েটা, আর রব তাকে আনিও না, তারা একবারে দিয়ে দিছি। যার সাথে যার ভালোবাসা সেই তো মজার লোটে এলো, বকুল ফুল সোনা দিয়ে হাত কেন বান্ধাইলি, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে, আরে 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 কিরে কসাকা, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে, যার সনে যার ভালোবাসা, যার সনে যার ভালোবাসা সেই তো মজা লোটে লো, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, ঠিক কিনা? ড্রাইভার আর কোনো জায়গা হয় না, হেলিকপ্টার এনে বললে পেলে তো ফ্লাই করে আরে বিমান উঠায় কামার শরীফের দিকে যাই। আমাদের ফেনীটারে ধ্বংস করে দিছে। সিস্টেম আছে, যদি তারা বিপদে পড়ে ইন্ডিয়া দূতাবাস থেকে মেসেজ দিবে, ভাই আমরা ইমার্জেন্সি সেখানে ডুবে যাচ্ছে, আমরা পানিটা ছাড়বো, আপনারা নিরাপদ আশ্রয়ে যান, শিশু মা গর্ভবতী আম্মা যারা আছে আমাদের। আমার গাড়িটা হিন্দু ভাইদের এখানে দিছি ফুলগাজী, আমার গাড়িটা এমন জায়গা করছে আমারও ধরছে আফসার আপনারা চিন্তিত মা বোনেরও ধরছে, সব হিন্দু ভাইরা। এই সময় হিন্দু মুসলমান সাইবারই আছে, ঠাসাই নেই মিনারেল পানি সহ খানা টানা নেই ঠাসাই, মানুষ তো বাঁচাইতে হবে। এই পোলাটা দুটি হিন্দির না পোলা মুদি পোলাটা আছে, এই পোলা করতে হবে, খারাপ লাগে না, একটা প্রধানমন্ত্রীর যোগ্যতা লাগে তো, সাগর হানি বেসলে আর কি তৈব বুঝছ। আর যে জাতির লোকেরা বিড়ি করে জাতির আব্বা কয়, এটির বিবেক তো কুত্তে কত আগে মুতি দিছে। এই পোলাটা বলার তো দরকার ছিল আমাদের রাষ্ট্রদূতাবাসে বা ইন্ডিয়ান দূতাবাসে, বলো ইমার্জেন্সি আধা ঘন্টা সময় দিলাম, আমরা বিদ্যুৎ প্রকল্পে পানিটা ছেড়ে দিচ্ছি, হিয়ানো হিন্দু আছে ইয়ানো আছে, যাক আমরা মুসলমানের মানো, হিন্দু ভাইটি কি অন্যায়টা করলো? তাইলে ইন্ডিয়ার হিন্দু আর বাংলাদেশের হিন্দু পার্থক্য আছে, আমার হিন্দু ভাইদেরকে তুই কেন মারছ বেটা? হাজার হাজার কোটি টাকার ক্ষতি করি আমাদের 4-5টা ডিস্ট্রিক্টের রাস্তাগুলো নষ্ট করে দিচ্ছে, পানি ছাড়া অধিকার আছে, বলতে পারতো আধা ঘন্টা সময় দিত, আপনারা একটু নিরাপদ আশ্রয় যান, আমরা পানি রাখতে পারতেছি না, ছেড়ে দিচ্ছি। হাত করি এই মেয়েটার পরামর্শ আমাদেরকে এই গজবটা করছে, কথা ঠিক না? বলতে পারো মিডিয়ার সামনে অতিরিক্ত বলতেছি, কেন অতিরিক্ত বলবো? আমার কবর কেউ যাবে না, একটা হামলা করলেও যুদ্ধ নীতি আছে, সাইরেন বাজাইতে বম্পিং হবে, নিরাপদ আশ্রয় যাও। নারী শিশুকে না মারার জন্য একমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রযুক্তি দিয়ে গেছে, নারী শিশুদেরকে আলেমদেরকে মারবা না, বিভিন্ন ধর্মের ঠাকুর যারা তাদের এই ঋষি দেবতা এই সিস্টেমের যারা আছে এদেরকে তোমরা মারবা, খবরদার এদের বদদোয়া কামাইও না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী দেখছেন, পানিটা চাইলে আমাদেরকে অল্প একটু সুযোগ দিয়ে দিত, উদ্ধারকারী কতগুলো ইউনিভার্সিটি ছেলে শহীদ হয়ে গেল। মানুষ মানুষের রেডি করেনি বেড়া, কুত্তাও তো কুত্তার এভাবে কামড়ায় না। তার 7 সিস্টার রক্ষার জন্য যা নাটকটা আঙ্গুরে 54 বছর করছে,
ধুতি গলি যাবো, ধুতি প্রত্যেক দিন ফিডা খায় চীন সীমান্তে। তোকে ভাই দেখবে দেখবি অজ্ঞা আছে কুকুর না রিক্সার ড্রাইভার দোয়ানো বলে এত মানুষ হেঁটে বা চাইলে এত বড় হেঁটে চা দোয়ানো কিন্তু বোধহয় কিন্তু কারো করে হ্যাডম দেয় বললো গে এত হ্যাডম দেয়া এ তারা এই 18টা দেশে হিন্দি ব্যাগ হিন্দু মারি খায় এ হাই আঙ্গু সীমান্তে আল্লাহ পেলানিরে গুলি করে। এটি আল্লাহ দেখছেনি? আল্লাহ সীমান্ত রাখবে না। মাওলানা ভাসানী যেটা বলছে, কলকাতা গুয়াহাটি নিয়ে 7 সিস্টার বাংলাদেশের মানচিত্র, মানচিত্র চেঞ্জ চায় সোজা কথা। তোরা লেখি রাখ, ভাষাগত ভাবে আমরা প্রায় 100 কোটি মানুষ বাংলা ভাষা কথা বলি। সভরেন্টির জন্য সবচেয়ে শর্ত হচ্ছে কি, একটা সভরেন্টি এই প্রোটেক্টের জন্য, একটা সভরেন্টি গঠনের জন্য এই নেশন কিভাবে গঠিত হয়, ল্যাঙ্গুয়েজ, প্রথম শর্ত ল্যাঙ্গুয়েজ, ভাষার মিল, ধর্ম। এই যে আমরা এই 7 সিস্টার্স এই এলাকা আকসার হচ্ছে মুসলমান, ভাষা, কালচার, কালচারের সাথে মিল আছে। আর একটা কি, জিওগ্রাফিক্যাল এরিয়াও সুন্দর আমাদের, আবহাওয়াটা কাছাকাছি। অ্যারিস্টটলের সূত্র মতে এই একটা দেশ কিভাবে গঠিত হয়, সভরেন্টি কিভাবে গঠিত, আলাদা সভরেন্টি, এই মিলগুলো থাকলে তাহলে আমাদের বাংলাদেশের তোমরা আলাদা রাখছো। কলকাতা লই, বাংলাদেশ লই, 7 সিস্টার লই, গুয়াহাটি লই, সিকিম লই, ইয়ের ব্যাগ কান লই বাংলাদেশ। নেপালের ল লেখে না, ল হিমালয় বিমান, এ ল এটা পুরো অবিকল এর মতো, বাংলা লর মতো হয়, ডব বাংলা হ বোঝে, তারা বাংলা বোঝে। আমিন কো। আমাদেরকে যা শাস্তি তারা দিছে, আমাদের প্রত্যেক দেশপ্রিয়, দেশ মাতৃকার প্রিয় নেতাগুলা তাদের ইঙ্গিতে মারছে। মেজর জিয়াকে তারা হত্যা করছে, তারা কোন জনপ্রিয় নেতাকে তারা বাঁচতে দেয় নাই। সাইদি সাহেবকে শুধু ইচ্ছে করি ওনারা বাঁচতে দেন। নাজামি সাহেবের ইচ্ছে করি কল্যাণ লয়ে গেছে, ইচ্ছে করি সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো লোকের শেষ করে গেছে। 300টা এমপি সংসদে হাঁটলে যা হয়, এক সালাউদ্দিন কাদের হাঁটলে এত সুন্দর লাগে, রাজপুত্রের মারিয়ে গেছে। আয় হায় আল্লাহ, এই মারাটা আল্লাহর পক্ষ থেকে ইন্ডিয়াকে আল্লাহ মারি। তবে ইন্ডিয়ার জনগণকে আমরা ভালোবাসি, আল্লাহ তাদেরকে সুখে রাখুক। মানুষগুলো কত বর্তমান এই পোলাটা নেই, তারা পেঁয়াজের রেট পাচ্ছে না, আলুর রেট পাচ্ছে না। আমার চাষি ভাইরা ইন্ডিয়া, তারা বেচলে আমরা খাইতাম, তারা মুদ্রা খাইতো, আন্তর্জাতিক ভাবে সুখে থাকতো। পেঁয়াজের কেজি 1 টাকা 8 আনা, তারা ডালি ডালি কাটতেছে। কথা ঠিক না? শোনো, আগে মানুষেরকে ভালোবাসো, তারপর রাষ্ট্র। আগে মানুষকে বাঁচো, পরে সভরেন্টি গঠন করো। তো প্রিয় বন্ধুরা, যার সনে যার ভালোবাসা সেই তো মজা লোটে লো। আচ্ছা দা কাই আর হিটা পেতাম না, বড়িয়া বড়িয়া কি হইব। তো বাবিরে কি করবেন, এতে কি শিখেবেন? লা ইলাহা, সকল সহিয়া দিশা আছে। এই তুরস্কে পোলা একদুরা পড়ে গেছে বিল্ডিং এর তলে, আব্বার ইয়া আবাইয়া খোঁজ নেই, আব্বা আরো ধরেন নাও, আব্বা আমি বিল্ডিং এর তলে হচ্ছি তো। আব্বা কইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া, পুত্রে আব্বা আব্বা কইছা, বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কর। পুত্রে আয় তোর ডানা চাবি ধরে টান দিলে তোর কলিজা চলে যাবে। আর বড়রা তো ফায়ার সার্ভিস আইতে আইতে 12-13 ঘন্টা লাগবে, ব্রিজ ভাঙি গেছে, কাজ হয়ে গেছে ভূমিকম্পে। আর হ্যাঁ, তারা যদি ভূমিকম্পে থানা কম্পাউন্ডে ফায়ার সার্ভিস স্টেশনে যদি তারা মরে যায়, তো তোরা কে উদ্ধার করবে? তুই আব্বা আব্বা কইছা, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কর, তাইলে বাপ পুতে একসাথে জান্নাতে যাইবে। আঙ্গ সমাজ না কান্দাকাটি করে সা, ঠিক কিনা? বিলাপ ধরি কান্দে হলাম মধ্যে আজরাইল আলাইহিস সালাম বুড়ির দম টানাটানি করে, ইবলিসে টানে একদিকে, আজরাইল টানে একদিকে, মধ্যে সেই মেমার ওই কবর। এই ওয়াজটা যে 80 বছরের হুঞ্চুক্তি মনস্য। এখন থেকে করণীয় হচ্ছে, মুমূর্ষ রোগীকে সূরা ইয়াসিন পড়বি, ফাতিহা পড়বি, ইখলাস পড়ি দম দিবি, লা ইলাহা ইল্লাল্লাহ মনে করেন। এই সময় তার রেজাল্ট সিট প্রস্তুত হচ্ছে, এই সময় ইবলিস তার ঈমানটা নিয়ে যাবে, এই সময় তার ঈমানটা নিয়ে যাবে। ঈমানটা রক্ষার জন্য এভাবে শুধু তারে লা ইলাহা ইল্লাল্লাহ শিখিয়ে দিতে পড়ি আমরা। আমিন। কথা মনে থাকবে, কথা মনে থাকবে। আল্লাহ আমার জাতির ঈমানটা তুমি সেভ করো। এখন আসেন ওয়াজ জাম্পিং দিতেছি, রেডি নি রে?
ওযু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। কয়টি? রোজা ভঙ্গের কারণ কয়টি? কি সমস্যা আছে? আসেনি? ঈমান ভঙ্গের কারণ কয়টি? এই ঈমান ভঙ্গের কারণগুলো আমরা জানি না রে। এই 1 ঘন্টা পরে আইসি আসল ওয়াজে। ও মা বোনেরা, শুনিয়ালন ঈমান ভঙ্গে কিভাবে ঈমান ভাঙ্গে? ওযু যেভাবে ভাঙলে নামাজ হয় না, ঈমানও ভাঙতে পারে। ঈমান আনতে 30 সেকেন্ড 35 সেকেন্ড সময় লাগে, ঈমান ভাঙতে মাত্র 1 সেকেন্ডের কম সময় লাগে। যদি কেউ আপনাকে প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানেন কি না, আপনি যদি বলেন না, ঈমান পাঞ্চার পাঞ্চাহার। আজ পর্যন্ত জানলেন না কি কারণে ঈমান ভাঙে? ঈমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? আরো জোরে। 1 নম্বর হচ্ছে কুফরি করা, আল্লাহ রাসূলকে না মানা। অসংখ্য আয়াত আছে। এই আমি আমার এই জুমার খুতবাতে এই টপিকটা 40 পৃষ্ঠা লিখছি, বলতেছি মাত্র 3-4 লাইন। এইভাবে 800 বক্তৃতা আছে জুমার এই খুতবাটা আমার। আল্লাহু আকবার। এটা 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে পাঠাই দিব, হাদিয়া 2000 টাকা। 01720538581। আপনারা প্রবাসীরা নিজের মসজিদে দান করবেন 2000 টাকা হাদিয়া। এটার একটা পুরস্কার আছে, প্রতি 1000-এ একজনকে আমরা উমরায় নিই। আমিন। আর ওই 81 নম্বরে আমার আরবি বিশ্ববিদ্যালয়ে আপনি ডোনেট হওয়ার জন্য, মালিক হওয়ার জন্য ঠিকানা পাঠাইবেন। আজকেও যারা নিতে চান নিবেন, মাহফিলের পরে কখনো নিবেন, খুতবাও নিবেন, 2000 টাকা করে। না নিলেও কোনো দুঃখ নেই, ওয়াজ শোনেন। তো শিরক, আল্লাহর সাথে শিরক করলে আপনার ঈমান ভাঙিয়া যাইব। মুজাফফরগঞ্জ বাজার হায়তুন নবী ভাই কয় আফসারি ভাই 1,30,000 টাকা দেন। আর আমার স্যারে কইলো আফসারি ভাই আমার একটা দোয়ান আছে, বাপ দাদার দেন না দোয়ান, আর পুঁজি নাই। হায়তুন নবী ভাই কয় আমি সময় দিই, আফসারি ভাই আপনি পুঁজি দেন। 3 জনে মিলে আমরা শরিকানা ব্যবসা করছি। আল্লাহর এবার উবুদিয়ত খলকিয়ত উলুহিয়ত কোন সেক্টরে শরিক নাই। আল্লাহ কি মাল সামানের অভাব আসেনি, লোকজনের অভাব আসেনি। আল্লাহরে বিদ্যার দেবী বানিয়ে রেখেছে সরস্বতী রে। সরস্বতী হংস বালাকা শুভ্র বসনে ম্যাডাম এভাবে বসিয়া রহিয়াছে, উনি নাকি বিদ্যা দেয়। আল্লাহকে বান্দা তুই আমার কাছে বিদ্যা চা, রব্বি জিদনি ইলমা। ও রব, আপনি আমার এলেম বাড়াইয়া দেন। এলেম দেয় কে? বিপদ মুসিবতে উদ্ধার করে কে? আর বনিয়াদম বুঝলো না, রবের চিনল না। এনের দেবতার দিলে কি দিছে প্রতিভার উপরে। এভাবে হুজুর বই দিছে, লাল সালু করি, দাঁড়ি মছে অর্থ, এত লম্বা লম্বা নোখ বই দিছে। বই দিছে সোজা বইতে পারবে, ভাষার ভিত্তিতে ভাষণ করে পড়েছে। লেখা আছে রনে বনে জোপে জঙ্গলে যেখানে তুমি বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ হুজুর। উদ্ধার করে কে? আরো জোরে। আল্লাহ সারাইছে খোদা, তুই আল্লাহ আরে বাঁচাইছে। যে খোদার নিজের ভাষার নিচে বাস না দিলে খোদাই কাড়াইতে পারে না। আর খোদাতে আরে কদ্দুর বাস দিবে এটি আমার জানা আছে। ইব্রাহিম ইসলাম করে ফোন তার লাগাইছে, আরে আগুনের আল্লাহ ফোন দিতে, আগুন ফায়ার সার্ভিস পাঠাইবার টাইম নেই, তুই ডাইরেক্ট আমার দোস্তের শরীরের টেম্পারেচারের আরামদায়ক মতো হয়ে যা। একটা ফোনটা দিয়ে আল্লাহ টিভি একসাথে, হ্যালো আগুন ফুল নয়নারো কোনে পারতাও ওয়াসালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি।
ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না মিলে না, ও নামের তুলনা মেলে না মিলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহ নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আমাদের রবের কোন শরীক, শিরক করলেই ইমান শেষ। আইনদাতাকে কিন্তু আপনি 10টা তো 4টা বড় উপজেলা প্রশাসনে হজরত এরিস্টটল হুজুর, মেকিয়াবেলি হুজুর, আল্লামা প্লেটো হুজুর, কেয়ারন ক্রস হুজুর, উড্ডুলছন হুজুর, অক্টোবিয়ার হিল হুজুর, অস্কার ম্যাকুলাস হুজুরের তরিকা মোতাবেক চলেন, আপনার ইমান বরবাদ। নবীজি মদিনাত শরীফে 10 বছর স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, সকল মন্ত্রণালয়, বিমান ও পর্যটন মন্ত্রণালয় পর্যন্ত চালাই দিছে। ওমা হুজুর এটি কি ওয়াজ করেন না ফাইজলে মিলার? কোরআনে কি বিমানের কথা আছে না? আছে, 4টা আয়াত আছে। পর্যটন শিল্পের একমাত্র এই প্রযুক্তি হচ্ছে এই কোরআনের মধ্যে আছে। পলসিরুপিল আর যতগুলো কথা আছে পর্যটন শিল্প, কৃষি মন্ত্রণালয়ের সকল আয়াত পরিপত্র এখানে আছে। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, পানি সম্পদ মন্ত্রণালয়ে নদী শাসন, সাগর শাসন, সকল আয়াত